আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাটা রিকভারি। অনেক সময় দেখা যায় আমাদের মেমরি কার্ডের বা পেন ড্রাইভের বা কম্পিউটারের হার্ড ডিস্কের অনেক গুরুত্বপূর্ণ ডাটা ডিলিট হয়ে যায়। অনেক সময় জাঙ্ক ফাইলের সাথে অনেক গুরুত্বপূর্ণ ফাইল চলে যায়। তো আমরা কী করে আমাদের এই হারিয়ে যাওয়া ফাইলকে উদ্ধার করতে পারি সেটি নিয়ে আমাদের আজকের এই ভিডিও। ডাটা রিকভারির ক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি যখন আপনার পেন ড্রাইভ থেকে বা আপনার মেমরি কার্ড থেকে একটি গুরুত্বপূর্ণ ফাইলকে হারিয়ে ফেললেন বা ভুলক্রমে ডিলিট হয়ে গেল বা আপনার মেমরি কার্ডটি ফরম্যাট হয়ে গেল, তখন আপনি এটাতে নতুন করে কোনো প্রকার ডাটা রাখতে যাবেন না। আপনি যদি এটাতে নতুন করে ডাটা রাখতে যান তাহলে আপনি যত বেশি ডাটা এটাতে রাখবেন আপনার ডাটা রিকভার করার চান্স তত বেশি কমে যাবে। অর্থাৎ আপনি আপনার ডিলিট হওয়া যে ডাটাগুলো সেগুলোকে ফিরে পাওয়ার চান্সেস কমতে থাকবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন নতুন করে যাতে কোনো প্রকার ফাইল না রাখেন। ডাটা রিকভারি যে বিষয়টা সেটি হচ্ছে আপনি যখন একটি পেন ড্রাইভ থেকে বা একটি মেমরি কার্ড থেকে একটি ফাইলকে ডিলিট করে দেন তখন এটি আসলে পুরোপুরি ডিলিট হয় না। এটি একটি শ্যাডো, এটি মেমরি কার্ডে থেকে যায় যতক্ষণ পর্যন্ত না আপনি ঠিক ওই স্পেসে একটি নতুন ফাইল রাখছেন। যতক্ষণ পর্যন্ত না আপনি একটি নতুন ফাইল আপনার মেমরি কার্ডে রাখছেন ততক্ষণ পর্যন্ত একটি ডাটা আপনার মেমরি কার্ড থেকে পুরোপুরি ডিলিট হয় না। এমনকি ফরম্যাট করলেও সেটি পুরোপুরি ডিলিট হয় না। অনেক ক্ষেত্রেই সেটির একটি শ্যাডো মেমরি কার্ডে থেকে যায়, যা থেকে পরবর্তীতে এটিকে উদ্ধার করা যায়। তো ডাটা রিকভারির ক্ষেত্রে আমরা যে সফটওয়্যারটি ইউজ করব সেটি হচ্ছে রিকুবা। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার পেন ড্রাইভে। এই যে এটি হচ্ছে আমার পেন ড্রাইভ, আমি এটিকে ওপেন করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু ফাইল রয়েছে, কিছু ইমেজ, একটি অডিও ফাইল এবং একটি ভিডিও ফাইল। আমি ইমেজগুলো আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন এখানে আসলে কিছু ওয়ালপেপার রয়েছে। আচ্ছা, তো এখন আমি আমার এই সমস্ত ফাইলগুলোকে ডিলিট করে দিব। আমি সবগুলো একসাথে সিলেক্ট করে আমি শিফট কি চেপে ডিলিট করে দিলাম। আপনি যদি পার্মানেন্টলি কোনো কিছু ডিলিট করতে চান তাহলে অবশ্যই শিফট কি চেপে ডিলিট বাটনে প্রেস করবেন। তো আমি ইয়েস দিয়ে দিলাম এবং আমার যে ফাইলগুলো ছিল এগুলো এখন পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। অর্থাৎ এই ফাইলগুলো এখন রিসাইকেল বিনে খুঁজলে পাওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন এটি অন্য একটি ফাইল, অন্য একটি ভিডিও, আমি কেটে দিলাম। তো আমার পেন ড্রাইভটি এখন সম্পূর্ণ ফাঁকা। আমি আমার পেন ড্রাইভটি আপনাদের বোঝানোর সুবিধার্থে ফরম্যাট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পেন ড্রাইভটিকে ফরম্যাট করে দিলাম। ফরম্যাট করার পর এটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, সম্পূর্ণ ফাঁকা, এখানে কোনো প্রকার ফাইল, ডকুমেন্ট কোনো কিছু নেই। তো এখন আমি আমার যে সফটওয়্যারটি সেটি ওপেন করছি, রিকুবা। আপনারা গুগলে সার্চ করলে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। আর আমি অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিব। সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাবেন এই পাশে ডিস্ক সিলেকশনের অপশন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের সবগুলো ডিস্ক ড্রাইভ দেখতে পাবেন। তো আমি আমার পেন ড্রাইভটিকে সিলেক্ট করে নিচ্ছি, এটি হচ্ছে ডি। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে স্ক্যান। আপনারা এখানে ক্লিক করবেন। এই ড্রপডাউনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন দুটি অপশন দেখাচ্ছে, একটি হচ্ছে স্ক্যান ফাইল আর একটি হচ্ছে স্ক্যান কন্টেন্ট। আপনি চাইলে শুধুমাত্র ফাইলগুলোকে স্ক্যান করতে পারেন অথবা শুধুমাত্র কন্টেন্টগুলোকে স্ক্যান করতে পারেন। এরই ডান পাশে আরেকটি অপশন রয়েছে, আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন প্রকার ফাইল ফরম্যাট দেওয়া আছে, যেমন পিকচার, মিউজিক, ডকুমেন্ট। আপনি চাইলে শুধুমাত্র আপনার ডকুমেন্ট ফাইলগুলোকে এখান থেকে স্ক্যান করে উদ্ধার করতে পারেন। ধরুন আপনার একটি সিভি বা একটি ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট ফাইল ডিলিট হয়ে গেছে, তো আপনি এর জন্য সমস্ত ফাইলগুলোকে সার্চ না করে শুধুমাত্র ডকুমেন্ট ফাইলগুলোকে সার্চ করতে পারেন। অথবা হতে পারে আপনার খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটি ডিলিট হয়ে গেছে,
তো আপনি সবগুলো ফাইলকে স্ক্যান না করে শুধুমাত্র ভিডিও ফাইলগুলোকে স্ক্যান করতে পারেন। এক্ষেত্রে শুধুমাত্র ডিলিট হয়ে যাওয়া ভিডিওগুলো আপনার সামনে শো করবে। তো এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো প্রকার স্পেসিফিক এক্সটেনশনের ফাইল আপনি সার্চ করতে পারেন। পুরো মেমোরি কার্ডটিকে স্ক্যান করা একটি সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমি শুধুমাত্র কিছু ইমেজ ফাইলকে স্ক্যান করে আপনাদেরকে দেখাবো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী স্ক্যান করবেন। তো আমি এখান থেকে পিকচার সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আমি পিকচার সিলেক্ট করে দিলাম। পিকচার সিলেক্ট করে দেওয়ার পর আমি স্ক্যানে ক্লিক করব। আমি ইয়েস দিয়ে দিলাম। তো এখন আমি এটিকে ক্যান্সেল করে দিচ্ছি যাতে আমার ভিডিওটি শর্ট থাকে। আমি ক্যান্সেল করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ফাইল ইমেজ শো করছে। আমি এখন এগুলোকে রিকভার করব। রিকভার করে আপনাদেরকে দেখাবো। আমি যে ফাইলটিকে রিকভার করতে চাই আমি সেটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি রাইট বাটনে ক্লিক করলাম। আমি চাইলে একসাথে সবগুলোকেও সিলেক্ট করতে পারি। আমি সবগুলোকে টিক মার্ক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার মাধ্যমে আমার ইমেজগুলোকে আমি দেখতে পাচ্ছি। এই যে দেখুন আমরা আমাদের ইমেজগুলোকে এখানে দেখতে পাচ্ছি। এই ইমেজগুলোই আমার পেন ড্রাইভে ছিল। আমি প্রথমে এইগুলোকে ডিলিট করে দিয়েছিলাম এবং পরবর্তীতে আমার পেন ড্রাইভটিকে ফরম্যাট করে দিয়েছিলাম। তো এখন সবগুলোকে সিলেক্ট করার পর আমি এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিকভার। আমি রিকভার বাটনে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার এই ইমেজ ফাইলগুলোকে কোথায় সেভ করতে চাই সেই লোকেশনটিকে আমি দিয়ে দিব। তো আমি পিকচারে গিয়ে ক্যামেরা রোলে চলে গেলাম। ক্যামেরা রোল ফোল্ডারকে আমি সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজগুলো সেভ হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের ইমেজগুলো রিকভার হয়ে গেল। এখানে আমাদেরকে বলছে আমাদের যে প্ল্যানটা সেটিকে আপগ্রেড করার জন্য। তো আমরা আপাতত এটিকে ক্লোজ করে দিব। তো এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো প্রকার ফাইলকে খুব সহজেই রিকভারের মাধ্যমে রিকভার করতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।